স্বাগত জানাচ্ছি প্রিয় ইউটিউব ভিউয়ারদের। আমরা আজকে যে বিষয়টা দেখাবো যে আসলে কিবোর্ড থেকে টাইপ না করেও কোনো একটা লেখা বাংলা অথবা ইংরেজি লেখা ছবি তুলে সেই লেখাটাকে টাইপে রূপান্তর করা যায়, অর্থাৎ বর্ণে রূপান্তর করা যায়। আমরা তাহলে সেই প্রধান সেই প্রক্রিয়াটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি গুগল। আমরা www.google বা www.gmail এ যাওয়া হবে। জিমেইলে যাওয়ার পরে অর্থাৎ ডান দিকে উপরের দিকে আমরা গুগল অ্যাপ দেখতে পাই। অর্থাৎ প্রথমেই আমরা জিমেইলে লগ ইন করে নিব। সহজেই জিমেইলের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জিমেইলটা লগ ইন করে নিব। তারপরে এরকম একটা ফিচার আমরা দেখব। দেখার পর এখানে গুগল অ্যাপ উপরের দিকে ডান কর্নারে গুগল অ্যাপের কয়েকটা মানে ফোটা ফোটা কয়েকটা দেখা যাচ্ছে, কয়েকটা বিন্দু দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে এটা হচ্ছে গুগল অ্যাপের সেটিংস অপশনে বা মেনুতে যাওয়ার একটা উপায়। এবং এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ড্রাইভ, গুগল ড্রাইভ একটা অপশন আছে। ড্রাইভ অপশনে আমরা ক্লিক করলাম। এখান থেকে অর্থাৎ আমরা কোনো কিছু সংরক্ষণ রাখার জন্য গুগল ড্রাইভের সহায়তা নেওয়া হয়ে থাকে। এখন আমাদের যে ছবি তোলা, যে হাতের লেখা ছবি তোলা হয়েছে এবং সেই পিকচারটাকে আমরা আমাদের গুগল ড্রাইভে আপলোড করব। তাহলে গুগল ড্রাইভে আমরা কিভাবে আপলোড করব? আমরা বাঁ দিকে উপরের দিকে কর্নারে একটা নিউ একটা বাটন দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ফাইল আপলোড একটা অপশন আছে। আমরা এই ফাইল আপলোডে আমরা ক্লিক করব। ফাইল আপলোডে ক্লিক করার পরে আমাদের সেই লেখাটা কোথায় আছে, আমাদের সেই ফাইলটা ডেস্টিনেশন অর্থাৎ আমাদের কম্পিউটারে কোথায় রাখা আছে সেই ফাইলে আমরা চলে যাব। আমরা এখানে আমাদের ডেস্কটপে কন্টেন্ট নামক এই ফাইলের ভিতরে রাখা হয়েছে। কি রাখা হয়েছে? আমাদের হাতের লেখা ছবি তোলা সেই লেখাটা, বাংলা হোক আর ইংরেজি হোক। আমরা তাহলে এই লেখাটাকে সিলেক্ট করলাম, করার পরে ওপেন করব। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কি হবে, এই আমরা দেখতে পাচ্ছি ডান দিকের কর্নারে একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ এই ফাইলটি আপলোড হয়ে গেছে। এখন আমরা এই ফাইলটার উপরে একটা লেফট বাটন দিয়ে একটা ক্লিক করব, সিলেক্ট করব। ক্লিক করব কেন? কারণ সিলেক্ট করার জন্য। তারপরে এটার উপরে রাইট বাটনে আবার ক্লিক করব মাউস থেকে। রাইট বাটনে ক্লিক করার পরে ওপেন উইথ, এই ওপেন উইথের জায়গায় আমরা গুগল ডক সিলেক্ট করে দিব। অর্থাৎ আমি এখানে একটু বলে নেই যে আসলে গুগল ডক কি। গুগল ডক হচ্ছে আমরা যেমন এমএস ওয়ার্ড একটা ফাইলের আলাদা করে লিখি একটা মাইক্রোসফটের, ঠিক তেমনি মানে গুগলেরও এই সেই ডক যেখানে লেখালেখি করা হয় সেটা সেই এমএস ওয়ার্ডের মতো সেই অপশনটাকে আমরা গুগল ডক বলে থাকি। তাহলে আমরা এখানে আমরা ক্লিক করছি। এখানে আমরা সেই যে ছবিতে যে লেখাটা ছিল সেই লেখাটাই এখানে বাংলা থাকলে বাংলায় রূপান্তর হবে, অথবা ইংরেজি থাকলে ইংরেজিতে রূপান্তর হবে। তাহলে আমাদের ছবিতে কি লেখা ছিল? ছবিতে লেখা ছিল অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি। এই লেখাটাকে জেপিজি অর্থাৎ এই লেখাটাকে ছবি তুলেই এখানে রূপান্তর হয়ে গেল। কিসে রূপান্তর হয়ে গেল? সঙ্গে সঙ্গে আমি তোমাকে ভালোবাসি লেখাটা চলে আসলো। এখন আমরা এই লেখাটাকে আমরা কপি করব। কপি করে আমরা আমাদের এমএস ওয়ার্ডের ফাইলে নিয়ে যাব। ফাইলে নিয়ে যে এখানে আমরা কি করব? পেস্ট করে দিব। ফাইলে এসে এখানে আমরা পেস্ট করে দিব এবং এটা আমাদের মতো করে এটাকে ফ্রন্ট সাইড ছোট করব, বড় করব, সেটা সম্পূর্ণ আমাদের মতো করে করব। তাহলে একটা হাতের লেখা বাংলা লেখাকে আমরা কিভাবে কিওয়ার্ড দিয়ে টাইপ না করে সেটাকে রূপান্তর করলাম, লেখায় রূপান্তর করলাম। এবার আমরা তাহলে একটু দেখি একটা ইংরেজি লেখাকে কিভাবে আমরা একইভাবে লেখায় রূপান্তর করব। তাহলে আমরা আবার চলে যাচ্ছি আমাদের গুগল ড্রাইভে। আমরা ইতিপূর্বেই দেখেছি যে কিভাবে আমরা গুগল ড্রাইভে যাব। আমি তারপরে আবারও যাই একটু। আমরা এরকম একটা ফিচারে আমরা প্রথমে গিয়েছিলাম, সেখান থেকে জিমেইলে এর আগে আমাদের এখানে জিমেইলটা লগ ইন করা আছে। আমরা জিমেইলটা লগ ইন করে নিব। সেখান থেকে গুগল অ্যাপ মেনু বা জিমেইল অ্যাপ মেনুতে আমরা যাব। সেখান থেকে ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার পরে গুগল ড্রাইভ চলে আসবে এবং গুগল ড্রাইভে এসে আমরা এই যে প্লাস নিউতে আমরা ক্লিক করব। করার পরে ফাইল আপলোডে অপশনে ক্লিক করব। ফাইল আপলোড অপশনে ক্লিক করার পরে আমাদের এবারে একটা ইংরেজি লেখা আমরা ছবি তুলে নিয়েছি। সেই ইংরেজি লেখাটাকে আমরা এখানে কি করব? আপলোড করব। লেখাটাকে আমরা সিলেক্ট করলাম, কার অর্থাৎ গাড়ি সংক্রান্ত তথ্য আমরা এখানে লিখলাম।
লিখে এটাকে আমরা অর্থাৎ বই কোনো লেখাটাকে আমরা ছবি তুলে সেটাকে আর সঙ্গে সঙ্গে বর্ণে কনভার্ট করব। অর্থাৎ লেখাটাকে আমরা ক্লিক করলাম, তারপরে ওপেনে ক্লিক করার পরে এখন গুগল ড্রাইভে এটা আপলোড হয়ে যাবে। ইতিমধ্যে আপলোড হয়ে গেছে, অর্থাৎ নোটিফিকেশন অর্থাৎ ডান দিকে নিচের দিকে এখানে টিক চিহ্ন দেখা যাচ্ছে, অলরেডি আপলোড হয়ে গেছে। ফাইলটার কি নাম ছিল? ফাইলটার নাম ছিল কার। তাহলে এই ফাইলটিকে আমরা আবার সিলেক্ট করব, অর্থাৎ মাউসের লেফট বাটন দিয়ে আমরা সিলেক্ট করব, রাইট বাটন দিয়ে আবার ওটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ওপেন উইথ, আমরা কিভাবে এটা ওপেন করতে চাই? গুগল ডক ফাইলের মাধ্যমে ওপেন করতে চাই। তাহলে আমরা এই গুগল ডক ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব যে আমাদের সেই ইংলিশ লেখাটা যেটা আমরা ছবি তুলে নিয়েছিলাম, সেই লেখাটা সঙ্গে সঙ্গেই কি হচ্ছে? সঙ্গে সঙ্গেই সেটা লেখায় রূপান্তর হয়ে যাচ্ছে সেই ইংরেজি। এটা হচ্ছে সেই ছবিটা প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং এই ছবিটার যে লেখা আছে সেই লেখাটাই সরাসরি এখানে লেখায় রূপান্তর হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব? এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে কপি করে নিয়ে আসব। কপি করে কোথায় নিয়ে আসবো? আমরা এই গুগল ডক ফাইলটা আমরা এখানে ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। আমরা যদি চাই যে না এখানে এটাকে আমরা কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে নিব, তাহলে আমরা এটা মাইক্রোসফট ওয়ার্ডে নিতে পারবো। তাহলে আমরা এই যে লেখাটা, এই ছবির লেখাটা এখানে লেখায় কনভার্ট হয়ে গেল, আমাদের আর কিবোর্ড থেকে লেখার প্রয়োজন হলো না। তাহলে আমরা এখান থেকে এখন একটা রাইট বাটনে সিলেক্ট করে এটা এখান থেকে আমরা কপি করব। কপি করে আমরা কোথায় নিয়ে যাব? কপি করে আমরা নিয়ে যাব আমাদের সেই এমএস ওয়ার্ড ফাইলে। এখন এমএস ওয়ার্ডে এসে আমরা কি করব? এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে পেস্ট করে দিব। তাহলে এই ইংরেজি লেখাটাও চলে আসলো। তাহলে আমাদের এই ছবির কোন একটা লেখাকে আমরা নিজের লেখায় রূপান্তর করব এবং খুব সহজেই আমরা এটা রূপান্তর করতে পারলাম। তাহলে আজকে এ পর্যন্তই, এবং আমরা এই নতুন নতুন বিষয় নিয়ে আবারও আমাদের চ্যানেলে নিয়মিতভাবে টেক রিলেটেড বা কম্পিউটার খুব সহজে আমরা যে ব্যবহার করতে পারি এই রিলেটেড ভিডিও প্রদান দেওয়া হবে নিয়মিত, এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে নোটিফিকেশন পেতে পারেন। তাহলে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।